তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন ভিডিওর মেন বিষয়টা দেখে নিই। দেখুন, এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা ফোনে কখনো না কখনো আসেই। কাজে এটা শিখে রাখুন, আপনার যদি না এসে থাকে কাজে লেগে যাবে। যদি বারবার আপনার এই প্রবলেমের মধ্যে থাকেন আপনি, আজকের পর থেকে এই প্রবলেম আর কখনো আসবে না। তো বিষয়টা কি, একটা উদাহরণ হিসেবে দেখাই, তারপর টোটাল সেটিংগুলো কি করতে হবে সব দেখাবো। তো এখানে যখন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি, দেখুন অনেক সময় কি হয়, হোয়াটসঅ্যাপ শুধু নয়, যে কোনো অ্যাপ আপনি চালাতে চালাতে হঠাৎ করে স্টপ হয়ে যায় এবং এরকম একটা পপ আপ আসে যে হোয়াটসঅ্যাপ কিপ স্টপিং। এখানে হয় অ্যাপ ইনফো নাই ক্লোজ অ্যাপ, এরকম একটা অপশন দেয়। দেখুন, এটা কিন্তু আমার ছিল স্ক্রিনশট। ঠিক আছে, আমার প্রবলেম আমি সলভ করে নিয়েছি। কাজে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় সেটা জেনে রাখুন, আপনার সারা জীবন কাজে লেগে যাবে। প্রথম কথা দেখুন, প্রথম কথা, যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, একবার ফোনটাকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট মিন কি, জাস্ট একবার সুইচ অফ করে অন করে নিন। তা না হলে এখানে সাইডে চেপে রাখলে যে রিস্টার্টের অপশান থাকে সেটা করে দিন। আমি এটা দেখালাম না, স্ক্রিন রেকর্ডিং হচ্ছে তাই। দ্বিতীয় কথা যেটা, যখন ওটা করেও হলো না তখন আপনি কি করবেন, আপনি সিম্পলভাবে আপনার যে অ্যাপে এই প্রবলেমটা হচ্ছে সেই অ্যাপের উপরে এরকমভাবে চেপে ধরবেন। চেপে ধরলে এখানে দেখুন নিচে অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফরমেশন অপশান চলে আসবে। তো এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। এইটা আপনি আপনার ফোনের যে সেটিং রয়েছে এখানে এসে, এখান থেকে যে অ্যাপগুলো আছে এখানে এসে অ্যাপ ম্যানেজমেন্ট এসে আপনি হোয়াটসঅ্যাপ বা যে অ্যাপে প্রবলেম হচ্ছে সেটাও খুঁজে বার করতে পারেন। তো সব থেকে সহজ উপায় এরকমভাবে চেপে রেখে এইরকমভাবে চলে আসা। এখানে আসার পর এখানে দেখুন স্টোরেজ ইউজ যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখুন ক্লিয়ার কেস বলে একটা অপশান রয়েছে, এই জায়গাটা এসে এখানে দেখুন 26 MB, একটু আগে আমি করেছিলাম। যাই হোক, আপনাকে আরও একবার দেখিয়ে দিই। এখানে এরকমভাবে ক্লিক করবেন, এটা 0 হয়ে যাবে। এখানে মনে রাখবেন উপরে যে ক্লিয়ার ডেটা, এটা কিন্তু সহজে করবেন না। এটা করলে কিন্তু পুরো আবার হোয়াটসঅ্যাপটা নতুন করে আমরা সেট আপ করতে হবে। এটা গেল। এবার আপনি এরপরে আবার একবার রিফ্রেশ করে নিলেন, করে নিয়ে দেখলেন যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরও যদি প্রবলেম হয়, দেখা যাচ্ছে প্রবলেমটা সলভ হচ্ছে না, আপনি ডাইরেক্ট চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চে এখানে লিখে দেবেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা দেখে নেবেন যে এখানে যেমন আমার ওপেন আসছে, আপনার ক্ষেত্রে এখানে আপডেট আছে কিনা। তো এখানে যখন এরকমভাবে ক্লিক করবেন, এখানে দেখুন, এই দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছিল না, যখন আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন আপডেট কথাটা কিন্তু আছে। কাজে এরকম যদি আপনার প্রবলেম হয় তা অবশ্যই এখানে এসে অ্যাপটাকে আপডেট করে নেবেন। কারণ কি হয়, কারণ অনেক সময় আপনার আপডেট না থাকলে পুরানো আপডেটের যে অ্যাপগুলো সেগুলো অনেক সময় কাজ করতে চায় না, অনেক সময় ডিস্টার্ব হয়, এবং এই আপডেট করে নিলে এই প্রবলেমটা কিন্তু ইজিভাবে সলভ হয়ে যায়। ঠিক তেমনিভাবে এর আগে যে পয়েন্টটা বলেছিলাম, আপডেট হতে হতে আমি সেইটা কভার করে দিই। যখন আপনি ক্লিয়ার কেস করে দেবেন তখন এই যে ক্যাচি ফাইলগুলো, এগুলো হচ্ছে একটা ফালতু ফাইল যেগুলো জমে থাকে এবং ভারাক্রান্ত করে দেয় অ্যাপগুলোকে। সেইগুলো যদি আপনি মাঝে মাঝে ক্লিয়ার করে দেন তাহলে স্মুথলি চলতে পারে অ্যাপটা। এটা আপনি করে নিলেন এবং আপনার যখন এখানে এসে এই যে অ্যাপ আপডেট হয়ে গেল, এবার আপনি এখান থেকে ওপেন করে নিলেন, দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তারপরও হয় না যে অনেক কিছু করে নিয়েছি তারপর প্রবলেম সলভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি জানবেন যে হয়তোবা আপনার অ্যাপের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনার ফোনের। তো অনেক সময় হয় কি, দেখা যায় আপনার অ্যাপগুলো হয়তো আপডেটেড রয়েছে, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার যে ফোন সেটা যে সিস্টেম আপডেট এসেছে আপনি হয়তো দেননি, কোনো কারণে হয়তো এখনও দিয়ে উঠতে পারেননি, যার ফলে এই পুরানো ভার্সানে নতুন অ্যাপগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে, গিয়ে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে আপনি শুধু লিখে দেবেন যে সিস্টেম আপডেট বা সিস্টেম, এটা লিখে দেবেন। লিখে এখানে সার্চ করবেন, এখানে দেখুন সিস্টেম অ্যান্ড আপডেট চলে আসবে। এখানে যখন ক্লিক করবেন সেখানে দেখুন সফটওয়্যার আপডেট আছে, এখানে ক্লিক করে একবার দেখে নেবেন আপনার ফোনের যে ভার্সানটা রয়েছে সেটা লেটেস্ট ভার্সান কিনা। যদি আপডেট এসে থাকে এখানেই দেখতে পাবেন। এবার এই যে ইন্টারফেস এটা আপনার ক্ষেত্রে আলাদা হবে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে। ঠিক আছে, এটা আপনি করে নিলেন। তারপরও দেখা যাচ্ছে হচ্ছে না, প্রবলেম সলভ হয়নি। লাস্ট অপশান আপনার কাছে যেটা থাকে সেটা হলো
সেটা আপনি প্লে স্টোর থেকেও করতে পারেন, কিংবা এখানে এরকম সেই অ্যাপের উপরে ক্লিক করে নিচে দেখুন লেখা আছে আনইনস্টল। এই অ্যাপটাকে আপনাকে আনইনস্টল করতে হবে, করে দিয়ে আবার ইনস্টল করে পুনরায় ওই অ্যাপটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনার পুরানো যে ছবি, ভিডিও, ফাইল এক্সেট্রা রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখতে হবে, কিংবা এমন কোনো ব্যবস্থা আপনাকে করতে হবে যাতে ওইগুলো নষ্ট না হয়, কারণ এটা যখনই আনইনস্টল করে দেবেন সব কিন্তু রিমুভ হয়ে যাবে। খুব সস্তার একটা ফোন, খুবই সস্তা। এই বিষয়ে যদি আপনি ডিটেলস জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখুন, এই বিষয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করুন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।